নমস্কার বন্ধুরা, আমি তনিমা আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দুপুরে মেয়েকে ঘুম পাড়ানোর পর কোনোদিন একটু চোখটা লেগে যায়, কোনোদিন ঝটপট করে উঠে পড়ি কাজগুলো যেগুলো পড়ে থাকে সেগুলো চটপট করে সেরে নেওয়ার জন্য। আজকে বৃষ্টি শুরু হয়েছে জানো, মেয়ে ঘুমোচ্ছে, বৃষ্টি শুরু হয়েছে। আর এদিকে জানালাগুলো সব খোলা ছিল, তো তাড়াতাড়ি করে জানালাগুলো বন্ধ করবো তার আগে একটু দেখিয়ে দিলাম বাইরে। এই যে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, কতটা ক্যামেরায় বুঝতে পারছো আমি তা জানি না, কিন্তু যাই হোক শুরু তো হয়ে গেছে। আর এদিকে দেখো কাজ করব, আর ভাত অনেকটা আগেই খাওয়া হয়ে গেছে। আর পাশে বোনটা ও হচ্ছে মায়াপুর গিয়েছিল, প্রসাদ দিয়েছিল, তো ভাবলাম একটু প্রসাদটা খেয়ে নিই। প্রসাদের মধ্যে বেশ কেক ছিল, সেই কেকটা খেয়ে একটু জল খেয়ে নিলাম। অনেক জামা কাপড় আজকে কেচেছিলাম, সব শুকিয়ে যাওয়ার পর এখানে ফোল্ড করে গুছিয়ে রাখলাম। আর এই যে নিচের ঘরে চলে এসেছি, দেখো নিচের ঘরে জানালাগুলো বন্ধ করে দিচ্ছি। এই যে এখান থেকে বেশ ঝাপটা এসে গেছিলো, অনেকক্ষণ তো বৃষ্টিটা শুরু হয়েছে, ওদিকে কাজ সারতে সারতে মনে পড়লো নিচের ঘরে জানালাটা খোলা আছে। ঝটপট করে চলে এলাম, এসে বন্ধ করে দিচ্ছি, কারণ কাঠের জানালা তো। এই যে জানালাটা বন্ধ হয়ে যাওয়ার পর আর ঘরে লাইটটা একটু জ্বেলে নিলাম। এই ঘরে যেহেতু এখনও লাইটটা তেমন লাগানো নেই, এই যে এই লাইটিং এইগুলো লাগানো আছে আর কি, যে চুনি বাল্বগুলো। আর বেশ সুন্দর লাগে ঘরটা, বেশ মায়াবী মায়াবী লাগে, সুন্দর। এই যে তারপরে কি করলাম, একটু জানালাটা বন্ধ করে আর এই যে দরজাটা খুলে একটু দেখে নিলাম বাইরেটা, জানো যে কেমন লাগছে। আর এই যে উঠানে তো প্রচুর ঘাস আছে, আর জল পড়ছে একদম সবুজে সবুজ, এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো। কিন্তু এটাও তো ওই যে শীতের দরজা, এটাও বেশিক্ষণ খুলে রাখলে তখন আবার জল ছাড়টা ভেতরে চলে আসবে আর কি। তো ওই জন্য তাড়াতাড়ি করে ওটাও বন্ধ করে দিলাম, করে দরজাগুলো বন্ধ করে ওপরে চলে এলাম। ওপরে এসে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ সেই সকালে ঘর মোছা, তারপর ঝাড়ু দেওয়া সব হয়েছিল। আর এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এই যে সারাদিন ঘরে কাজবাজ হচ্ছে, মেয়ে খেলা করছে, হাঁটাহাঁটি হচ্ছে। এখন একটু ঝাড়ু দিয়ে গুছিয়ে নিলে ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। এই যে এরকমভাবে সুন্দর করে কাজ করে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। তো এই দিকের ঝাড়ুটা দেওয়া হয়ে গেল, এবার ঘরের ঝাড়ুগুলো দিয়ে নেব। ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলে বেশ সন্ধ্যাবেলা হাঁটতেও ভালো লাগে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। প্রত্যেকটা ঘরই এরকমভাবে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি দেখো। আর এই যে সিঁড়ির এখানটা থেকে কোঠার ওই যে সিঁড়ির চাতালটার ওখানে যে জানালাটা আছে, বেশ আলো আসছে ওখানটা থেকে, ওখানটা থেকে বেশ হাওয়াও আসছে জানো। তবে ওই যে বর্ষার জলটা লাগবে বলে যেহেতু জানালার কাঁচগুলো করা নেই, তাই একটু প্লাস্টিক ওখানে লাগানো থাকে আর কি। যাই হোক চলো, এই যে ঘরটাও ঝাঁটিয়ে দিই, প্রত্যেকটা ঘর সুন্দর করে ঝাঁটিয়ে দিই। আর একটু আওয়াজ করবি না কিন্তু, কারণ একটু আওয়াজ হলেই মেয়ে উঠে পড়বে। যা কিছু কাজ সারতে হয় খুব মানে নিস্তব্ধে আর কি, নাহলে মেয়ে উঠে পড়বে। এই যে দেখো সুন্দর করে ঝাঁটিয়ে দিচ্ছে। যাক, মেয়েরা মা হওয়ার পর কত কিছুই শিখে যায়, তাই না বলো? কিভাবে কাজ গোছাতে হবে, কিভাবে কি করতে হবে, সব কিছু।